সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেটি আসলে আমাদের যে বর্তমান সামাজিক প্রেক্ষাপট, মানবিক যে মূল্যবোধ, নৈতিক অবক্ষয়, এই বিষয়গুলোর সঙ্গে জড়িত। গতকালকে ঢাকা মহানগর পুলিশের যে ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চের একজন জয়েন্ট কমিশনার ডিএমপির মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনের বিষয়বস্তু ছিল একজন কিশোর কর্তৃক তার দুই খালা নিহত। সেই কিশোরের নাম আমরা প্রকাশ করছি না, তার বয়স 14 বছর। তার দুই খালাকে, আপন খালাকে নির্মমভাবে তিনি একাই হত্যা করেছেন এই কিশোর। তার খালার বাসা শেওড়াপাড়ায়, তিনি সেই শেওড়াপাড়ার বাসায় এসেছিলেন। তার 3000 টাকা দরকার ছিল, একটি পুরাতন বাইসাইকেল কিনবে সে। ভাগ্নেকে দেখার পর খালা শরবত বানাতে গিয়েছিলেন রান্নাঘরে, এবং ভাগ্নে এই ফাঁকে তার টাকার যে ব্যাগটি রয়েছে অর্থাৎ পার্স, সেখান থেকে টাকা চুরি করতেছিলেন। এই বিষয়টি তার খালা দেখে ফেলেন এবং তিনি খুব স্বাভাবিকভাবেই, হয়তো তার এই ভাগ্নে সম্পর্কে আগে থেকেই তার ধারণা ছিল, তিনি বলছিলেন যে কেন তিনি টাকা চুরি করছিলেন এবং এই বাকবিতণ্ডা তার মাকে জানিয়ে দিবেন বিষয়টি। এটি বলার সঙ্গে সঙ্গেই সেই ভাগ্নে অর্থাৎ 14 বছর বয়সী যে কিশোর, তিনি পাশে থাকা একটি ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকেন খালার পেটে, এবং চিৎকার চেঁচামেচি শুনে পাশের রুম থেকে ছুটে আসেন তার আরেক খালা, এবং তাকেও একইভাবে তিনি ছুরিকাঘাত করেন। দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে রান্নাঘর থেকে যে শিল পাটা রয়েছে সেটি দিয়ে মাথায় দুজনের আঘাত করে মৃত্যু নিশ্চিত করার পর তিনি শেওড়াপাড়ার বাসা থেকে পালিয়ে যান। নিহত যে দুজন, তাদের একজন মরিয়ম বেগম আর একজন সুফিয়া বেগম, একজন সরকারি কর্মকর্তা ছিলেন, বিআইডব্লিউটিতে কাজ করতেন, আরেকজন গৃহিণী। এই দুইজনকেই তিনি হত্যা করার পর জামা কাপড় পরিবর্তন করেন, অর্থাৎ যে পোশাকে তিনি এসেছিলেন, আমরা সিসি ক্যামেরার ফুটেজটি দেখেছি, যে পোশাকে তিনি বাসায় প্রবেশ করছিলেন ভিন্ন পোশাকে তিনি বাসা থেকে বের হয়ে যান, এবং ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ, তার যে চলাফেরা, তার যে মুভমেন্ট, তাতে মনে হয়েছে তার মধ্যে কোনো ধরনের ভয় বা আতঙ্ক বা কোনো ধরনের অনুশোচনা কোনো কিছুই লক্ষ্য করা যায়নি। এবং সে তার পরিবার সহ তাকে গ্রেফতার করা হয়েছে গত পরশুদিন ঝালকাঠি জেলা থেকে, অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই তিনি পালিয়ে গিয়েছিলেন পরিবার সহ, সেখান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। গতকাল ব্রিফিং করা হয়েছে। মূল বিষয় যেটি ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছে, আসলে কি শুধুমাত্র এই টাকার জন্যই দুইজনকে খুন করে ফেললেন, না এর পেছনে জায়গা জমি, সহায় সম্পত্তি, অর্থ সম্পদের কোনো সম্পর্ক রয়েছে? পুলিশ নিশ্চয়ই তাদের যে তদন্ত, সেই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই কিশোর যেটুকু স্বীকার করেছে তাই জানিয়েছে। এবং আরও একটি বিষয়, সেটি হচ্ছে এই কিশোরের বয়স 14 বছর হলেও তিনি অত্যন্ত বিচক্ষণ, এটি পুলিশ জানিয়েছে। কারণ পুলিশের উপর নজরদারি ছিল তার। তিনি পুলিশ যে ঝালকাঠিতে গিয়েছিলেন, সেখানে পুলিশ আসলে কী আলাপ আলোচনা করছিলেন তা আগে থেকেই তিনি টের পেয়েছিলেন। তিনি নজরদারি করছিলেন পুলিশের উপর। 14 বছর বয়স, আমরা বারবার বলছি। যদি এই ক্রাইমের ধরনটা দেখি আমরা, হত্যাকাণ্ড, ডাবল মার্ডার, এগুলো হচ্ছে অ্যাডাল্ট ক্রাইম, কিন্তু তার বয়স কিন্তু, সে আমাদের যে বাংলাদেশে বিদ্যমান আইন তাতে সে কিন্তু কিশোর, শিশু, 18 বছরের নিচে। তিনি ক্রাইম করেছেন অ্যাডাল্ট ক্রাইম, অর্থাৎ বয়স্ক মানুষের যে ক্রাইমের যে সংজ্ঞা, কিন্তু তার বয়স যেহেতু কম, সেই বিবেচনায় তিনি তো শিশু, তাকে রাখা হবে কিশোর সংশোধনাগারে। এই ঘটনা কিন্তু নতুন নয়, এর আগেও কিন্তু হত্যা, ধর্ষণের মতো
বড় বড় ক্রাইমের সঙ্গে এই শিশু কিশোররা জড়িয়ে যাচ্ছেন। অপরাধ বিজ্ঞানী যারা রয়েছেন তারা বলছেন যে এর পিছনে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়, নৈতিক অবক্ষয়, পারিবারিক শিক্ষার অভাব, এই ধরনের যে পুঁথিগত কথাবার্তা এগুলো বলে থাকেন আমাদের দেশের অপরাধ বিজ্ঞানীরা। পাশাপাশি তারা আরও একটি বিষয় বলেন, সেটি হচ্ছে বিদ্যমান যে আইন, সেই আইনের পরিবর্তন করতে হবে। কারণ যেহেতু পূর্ণবয়স্ক মানুষের যে অপরাধ, তাদের মাধ্যমে যে অপরাধ সংঘটিত হয়, সেই একই অপরাধ শিশুরা করে ফেলছেন, কিশোররা করে ফেলছেন, তারা নানা রকম ক্রাইমে জড়িয়ে পড়ছেন। সুতরাং এই যে বিদ্যমান আইন, সেই আইনের আসলে সংশোধন খুবই জরুরি। পাশাপাশি মূল্যবোধের যে অবক্ষয়ের কথা বলা হচ্ছে, নৈতিক যে অবক্ষয়ের বলা হচ্ছে, এর পেছনে আসলে মূল কারণ কোনগুলো, সেগুলো আসলে আমাদের যারা সমাজবিজ্ঞানী রয়েছেন, অপরাধ বিজ্ঞানী রয়েছেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, যাদেরকে প্রতিনিয়ত এই বিষয়গুলোকে ডিল করতে হয়, তাদেরকেই খুঁজে বের করতে হবে। তবে এটি আসলেই খুবই অশনি সংকেত। একটি 14 বছর বয়সী কিশোর একাই তার দুই খালাকে নির্মমভাবে হত্যা করলেন। এর পেছনে আরও কোনো কারণ রয়েছে কিনা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী সেটি খতিয়ে দেখবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আগামীকাল আমরা অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার।